হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে। আমি আর রিশা টিভি দেখছিলাম। তো রিশা বাইরে চলে গেছে রিশার পাপার কাছে। তো রিশার পাপা কোথায় গেছে, চলো রিশার পাপার সাথে দেখা করি। তো রিশার পাপা কি করছে, তাহলে চলো দেখা যাক রিশার পাপা কি করছে। রিশা, তুমি কি করছো? মাম্মা পাপা আসছে, এই যে মাম্মা। কি করছো তুমি আর পাপা মিলে? আর তুমি কি করছো? সবজি। কি সবজি? আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন লঙ্কা কাটছি, তারপরে আদা ঘষবো, রসুন ঘষবো, তারপরে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে একসাথে কি রান্না করা হয়। কি রান্না করা হয়? আজকে হচ্ছে চিকেন রান্না করব। আজকে কি তোমার রান্না করার পালা? তোমার বলে শরীর অসুস্থ, তুমি রান্না করতে পারবে না, তাই ভাবলাম আজকে তোমাকে একটু সেবা করি। বাবা গুড, তাহলে তো প্রত্যেক দিনই অসুস্থ হওয়ার ভান করতে লাগবে। হ্যাঁ তাহলে আজকে আমার ডিউটি অফ, তাই আমি করে দিচ্ছি। প্রতিদিন ডিউটি অফ থাকবে আমার। দেখ, আমার আজকে শরীরটা ভালো না। তোমার হয়তো ভাবছো যে কি এমন হয়েছে, একটু শরীরটা খারাপ, তাই আজকে রিশা পাপা বললো তাহলে আমি একটু হেল্প করে দিই। তো জানি না কত দূর করতে পারবে, কত দূর করে দিবা? চিকেন রান্না করা তো খুব একটা কঠিন না। হ্যাঁ তাই। সবকিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে মামা এদিকে আসো। দেখো আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর হচ্ছে আদা লঙ্কা রসুন এখানে ভুজে দিব। ভাত তো এখানে অলরেডি হয়ে গেছে। তারপর ভেন্ডি কাটবো, ভেন্ডি ভাজা করবো। আর চিকেন রান্না করার সময় তোমাকে ডাকবো একটু দেখার জন্য কেমন হয়েছে না হয়েছে, বা কি দিতে হবে তুমি বলে দেবে একটু। আমার হেল্প ছাড়া তো হবেই না তোমার রান্না করা। কোনোদিন রান্না করেছো নাকি? কোনোদিনও করেছো? দেখেছি, আজকে করে দেবো। যাই হোক, কেটে দিচ্ছ সেটাই অনেক। তো তুমি কাটাকাটি করো। আর প্রচন্ড গরম, আজকের ওয়েদারটা মোটামুটি একটু ভালো আছে না? আমাকে দেখে মনে হচ্ছে ওইদিকে ভালো আছে। না, রান্নাঘরে তো গরম হবে বলো। আর তোমার তো একটুতেই গরম লাগে। রিশা যেরকম গরম সহ্য করতে পারে না। হ্যাঁ মা। তো আজকের ওয়েদারটা কি বলবো, রৌদ্র উঠেছে, আবার একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে। পাপা তুমি তার থেকে ঘরে যাও, রিশাকে নিয়ে রেস্ট করে হাওয়াতে। আমি কাজকর্ম করছি, সবকিছু বসিয়ে দিচ্ছি। যখন একটু পারবো না তোমাকে ডাকবো, তখন তুমি চলে আসবে। ঠিক আছে ঠিক আছে, পাপা চলো আমাকে বলে ঘরে যাও। চলো পাপা, টাটা করো, টাটা টাটা। টাটা করো রিশা। হ্যাঁ, তাহলে চলো আমরা। রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট। আর পিয়া ঘরে এসে থেকে পিয়া রিশা নেই। তো পিয়া রিশা কোথায় গেছে দেখি, চলো। এই দেখো আমরা কি আনতে গেছিলাম? কি নিয়ে আসছো এটা? আখের রস। আখের রস, যে প্রচন্ড গরম পড়েছে এখন, তো আখের রস খাওয়া একবারে উচিত। আসো ঘরে আসো, ফ্যানের হাতে বসো। আর আজকে মানে মেঘ আছে, রোদ্রু নেই, কিন্তু গরমটা প্রচণ্ড। তো যেহেতু গরমের ইশার ঘামাচি উঠে গেছে, তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম। তো ওকে তো কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়াতে হবে, তাই আমি তো রান্না করেছিলাম। আমি জানি না ফট করে পিয়া কখন চলে গেছে। ঢের জন্য নিয়ে চলে আসছে আখের রস। এখন রিশা আখের রস খাবে। টেস্টি টেস্টি, রিশা টেস্টি লাগছে আখের রস। আমার টেস্টি বলো, টেস্টি বলো। টেস্টি। আর গরমের জন্য রিশাকে খালি গায়ে করে রেখেছি। আর এদিকে আমি তো খালি গায়ে আগের থেকে আছি, দেখতেই পারছিলে রান্নাঘরে আমি কাজ করছিলাম। তো এখনো মানে সব কাটা বাচ্চা সব কিছু কমপ্লিট করে রেখেছি, কিন্তু রান্নাটা এখনো বসাইনি। ভাত তো হয়ে গেছে দেখেছো। তো রিশা খায়নি, কারণ আমি একটু হাওয়া খেয়ে নিই, তারপরে আমি রান্না করে চলে যাবো রান্না করতে। তো আপাতত রিশা খাক, তোমরা সঙ্গে থাকো। তো রিশার পাপার রান্না কত দূর দেখি, কত দূর রান্না? এই তো পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, সব কিছু মাখা কমপ্লিট। এখানে দেখাও, এখানে মাংসের মধ্যে সব কিছু মিক্সিং করে রাখছি, এখন এটা দিয়ে দিব। পেঁয়াজ তো মনে হয় পুরো লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। হ্যাঁ, লাল লালই তো ভালো লাগছে। যদি খেতে টেস্ট না হয় তাহলে তুমি রান্না করো, আমি দেখি রিশা ঘুমাই নাকি। আচ্ছা যাও। তারপর কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করে আমি খাবো। হয়ে গেছে, এটা কষলে পরে তো হয়ে যাবে। আর এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডি হয়ে গেছে ভাজা, ভাত তো আর আগে এদিকে দেখাচ্ছি। আলু, আলু ভেজে রেখে দিয়েছে। আলুটা দিয়ে দিবে এখন। এখন হ্যাঁ, একসাথে দাঁড়িয়ে, কেন বলো তো ওটা সিদ্ধ হবে না, না হলে দেরি হবে সিদ্ধ হতে। কষাবো না, আগে দিয়ে দিব। হ্যাঁ, এখন দিয়ে ঢাকা দিয়ে দাও, আচ্ছা একাই কষে যাবে। আর পরে বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিবা। লাস্টে। লাস্টে না, যখন ঝোল দিবা না
তখন। আর বেশি ঝোল দেবে না, কষা কষাই করবা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম রেডি আমি করে দেখবো। খালি খাওয়ার জন্য করে থাকবা, হাত মুখ ধুয়ে রেডি হয়ে থাকো। খাওয়ার জন্য না করে না, খাওয়ার রেডি করে নিয়ে যাবা ঘরে, আমি যেরকম নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, একদম ঠিক আছে। ঋষার পাপার প্রায় রান্না হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে না? লাল লাল মাংস কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন জল দিব। আর ঋষাকে একটু ভাত দাও, ঋষাকে একটু ভাত খাওয়াই, ঘুমাবে ঋষা। খাবা হুম। এসব প্লেট কই? এই যে ঋষার ভাত দেখো সবাই। আর আলু নিবো নাকি? আলু নিতে লাগবে না, এটা দিন। আচ্ছা ঠিক আছে। আর দুই দিনটা খেলি দিই। ও খাবে না তো, এইটুকুই খাবে না। চলো, তো ঋষার পাপার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ঋষা এখন স্নান করবে, ঋষাকে স্নান করাতে হবে। তার আগে দেখি ঋষার পাপা কি করছে বাইরে। আমি একটু আগেই দেখলাম ঋষার পাপা বাইরে গেছে ডাস্টবিন নিয়ে। তো ডাস্টবিন নিয়ে কোথায় গেল পাপা? চলো চলো দেখি দেখি পাপা ডাস্টবিন নিয়ে কোথায় গেছে। ও রাস্তায়। এখানে কি করছো? ডাস্টবিনে নোংরাগুলো সব পুড়াচ্ছ? কতগুলো জমে গেছে, এগুলো না পোড়ালে পরে আবার আরো ভরে যাবে। আর ড্রেন তো অলরেডি ভরে গেছে, ড্রেনে তো ফালানো যাবে না। আমাদের ডেনে ফালাইও না, তাছাড়া সব পুড়িয়ে দিই। এগুলো ডাস্টবিনটা পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু রান্নাঘরের কাজ কমপ্লিট, তো রান্নাঘরের নোংরাগুলো তো আমরা রাখবো, কমপ্লিট করে দিলাম। তো এটা তুমি এখন স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করবো। ঋষাকেও স্নান করাতে হবে। তো আমি ঋষাকে স্নান করিয়ে দেবো, তুমি এগুলো পুড়িয়ে তাহলে আসো না? হ্যাঁ, প্রচন্ড গরম পড়ছে, হ্যাঁ। চলে যাও। আর আমি এগুলো আর এগুলো পরে জল দিতে লাগে, বুঝছো, পুরা হয়ে গেলে। হুম। ওই দেখো আমাদের ইস্যু স্নান করছে এখন। মাম কি করছি রে মাম? কি করছিলে, কি করছিলে? দেখি দেখি মুখটা। কি করছো তুমি? তুই কি করছো? তো এটা নিম পাতা পাচ্ছ হচ্ছে, তোমাদেরকে আগে বলছিলাম না ওর ঘামাচি হয়েছে, সে কারণে নিম পাতা সেদ্ধ করে ওর জল দিয়ে তারপর স্নান করানো হচ্ছে, যাতে ঘামাচিগুলো তাড়াতাড়ি মরে যায়। আর হচ্ছে রিশা তো নিম পাতাগুলো দিয়ে খুব খেলছে। মাম এগুলো বলে মাছ। এগুলো মাছ? তুমি মাছ দিয়ে খেলছো? আচ্ছা আচ্ছা, দাও আমাকে, দাও মাছ, দাও দাও দাও। তুমি খেলো। হ্যাঁ, তো রিশা স্নান হয়ে গেলে হয়ে আসছে, তারপর রিশা ঘুমাবে। রিশার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো রাকেশের স্পেশাল চিকেন চলে এসেছে, আর এদিকে উনি খেতেও বসে গেছেন। বাবা একা একাই খাচ্ছ? চিকেন এখন আর খাচ্ছি না, এখন শুধু ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাচ্ছি। চিকেন একটু পরে নেবো। তোমার হাতে আমি বেড়ে নিয়েছি, দেখো একসাথে খাবো। ধরো আমি খেতে নি খেয়ে করে দিয়েছি, রিশাকে খাচ্ছি, তুমি খাবা একটু পরে। আমারও ভাত বেড়ে এনেছে, আমিও খাবো। আজকে আমি ভাত বাড়িনি, আজকে সব কিছু উনি করেছে। প্রথমেই তো বলছিলাম তোমার শরীরটা একটু খারাপ আছে, তো আজকের কাজকর্মটা আমি করে দেবো, তাই আমি করে নিলাম আজকে। বাবা পাউডার মামাসো। দেখো মামাম কি করছে, ভাত পা- খাবো না বাবার সাথে? পাউডার নিয়ে চলে এসছে। নাও। পাপার সাথে ভাত খাও একটু। তো পাপা মেয়ে খাচ্ছে, তারপরে আমিও খাবো না, আমি এক্ষুনি খেতে বসবো, আমার আর পেটে সচ্ছে না। আচ্ছা চলে আসো। চিকেন দেখে তোর লোভ লেগে গেছে, তাড়াতাড়ি খাবো। দেখাও কেমন হয়েছে। লাল লাল চিকেন না? তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, বিকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। রিশা ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন রিশা পড়তে বসেছে, যেহেতু সন্ধ্যা এখন। রিশা নিজের মুটের উপর কথা বলে। জোরে বলো। ছাগল বলবা না? তাহলে কি ঘুঘু বলো তো? দাদা হাত না, আর কি? দাদা। মোটামুটি রিশু এখন দাদা দেখবা, এই যে দাদা দেখবে, দাদা। বলো তো ঝাড়ু, ঝাড়ু। রিশা এখন মোটামুটি বই দেখে, ছবি দেখে বলতে পারে। রিশার কিন্তু এখনও 1.5 মাস হয়নি, মাত্র হচ্ছে 1 বছর 4 মাস হলো। এখনই কিন্তু রিশা কথা বলতে পারে, সব কিছু বলতে পারে এবং বুঝে। বলো তো আম, লিচু। ঋষা বলতে পারে কিন্তু আস্তে আস্তে বলে, কিছু শোনাই যায় না।
লঙ্কা। আচ্ছা এখন পড়ার মুড নেই, ও পড়ছে না তাই। কিছু পেট ভরে গেছে। মলমটা আগে লাগা দিতে। আগে মারো। কোথায় আসে রে? কোথায় আসে? ওইদিকে যাও তুমি। এই যে দাঁড়াও, 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 দাঁড়াও। Lucy. Lucy.